সর্বপ্রথম 20 থেকে 30 টাকা করে সিম বিক্রি করছে ঘুরা ঘুরা। আপনাদের কি স্মরণ আছে কিনা তা আমি জানি না, তবে আমার স্মরণ আছে। 20 থেকে 30 টাকা কইরা সিম বিক্রি করছে ঘুরা ঘুরা, আইডি কার্ড ছাড়া। একটা পর্যায়ে সিমগুলি যখন মানুষ উড়াদুরা কিনলো, অর্থাৎ কোম্পানিগুলির যেই একটা চাহিদা ছিল, এই চাহিদাগুলি যখন পুরো হয়ে গেল, তখন আস্তে আস্তে ওই সিমগুলোর আইডি কার্ড দিয়া রেজিস্ট্রেশন করতে হইল। এখন সিম যেহেতু কিনছেন, সিম যেহেতু একবার চালাইছেন, আপনারা আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন না করে উপায় নেই। তখন যদি, সেই সময়টার কথা বলতেছি, তখন যদি আপনি আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন না করেন, সেই ক্ষেত্রে আপনার সিমগুলো বন্ধ করে দেওয়া হইব। এখন আপনার বাধ্যতামূলক সিমগুলো রেজিস্ট্রেশন করতে হইব। কারণ কি? কারণ হয়েছে যে আপনি সিমগুলো বছরের পর বছর চালাইছেন, যার কারণে আপনার রেজিস্ট্রেশন করতে হইব। এটা হচ্ছে প্রথম কথা, যখন সিম রেজিস্ট্রেশন করতে হইতেছে আইডি কার্ড দিয়া, সেই সময়কার কথা। তারপরে কি হইলো, একটা পর্যায়ে যখন সিমের কোম্পানিগুলি যখন বড় একটা পর্যায়ে চলে গেছে, অনেক টাকা ইনভেস্ট করছে, তারপরে হচ্ছে যে অগণিত নাম্বার বিক্রি হয়ে গেছে, সেই সময়টাতে হয়েছে যে আপনার একটা সুবিধা দিল। কি সুবিধা? সুবিধাটা হইলো যে আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হইব 10 থেকে নিয়ে 100 টাকা পর্যন্ত। এখন অনেকেই, আমরা তো বাঙালি, আমরা ফ্রি পাইলে একটু বেশি খাই। ওই যে ফার্স্টে সিম ফ্রি নিলাম, এখন আবার কি হলো, এখন হয়েছে লোন দিতেছে কোম্পানি থেকে, সিম কোম্পানি থেকে 10 থেকে 100 টাকা করে। এখন আমরা ফ্রি পাইলে বেশি খাই। তারপরে হচ্ছে কি, আমরা 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 30 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা লোন নিয়ে নিলাম। এখন লোন নিয়ে কি করতেছি, কেউ আবার 150 টাকাও পায় লোন, কেউ আবার 200 টাকাও লোন পায়। এখন আমরা লোন নিয়ে কি করলাম, আমরা তো বাঙালি, আমরা লোন নিয়ে লোন পরিশোধ করলাম না, মানে লোন পরিশোধ করতে পারলেও আমরা লোনটা পরিশোধ করতে পারতেছি না। এখন আমাদের বাধ্যতামূলক কি করতে হইতেছে, মিনিট কিনতে হইতেছে। আমরা টাকা পরিশোধ না করে আমরা মিনিট কিনা কথা বলতেছি। এখন এখানে লাভটা কার হইতেছে? এখানে লাভটা কিন্তু কোম্পানির হইতেছে। ওই যে ফার্স্টে আপনাদেরকে ফ্রি খাওয়াইলো, ফার্স্টে আপনাদেরকে লোন দিল, তারপরে হচ্ছে যে যেই প্রজেক্টটায় ওনাদের লাভ বেশি, অর্থাৎ মিনিটে যেই কার্ডগুলোতে, সেই প্রজেক্টটা ওনারা ব্যবহার করাইতেছে আপনাদের মাধ্যমে, সকল গ্রাহকের মাধ্যমে ব্যবহার করাইতেছে মিনিটটা, যেটাতে ওনাদের লাভ বেশি। লাভ বেশি কিভাবে? লাভ বেশি হয়েছে যে মিনিটের যেই কোনো একটা সময় থাকে, ওই সময় চলে গেলে মিনিটগুলি অটোমেটিক চলে যায়। মিনিট বলেন কিংবা এমবি বলেন, অটোমেটিক চলে যায়। এখন আমার কথাগুলো বলার উদ্দেশ্য হয়েছে যে এই সিম কোম্পানিগুলি সর্বপ্রথম আমাদেরকে ফ্রি খাওয়াইছে বলতে, একটা হয়েছে যে সিম ফ্রি দিল, প্রথমে 10 থেকে 20 টাকা দিল, তারপরে সিম ফ্রি দিল, একটা পর্যায়ে সিম রেজিস্ট্রেশন করাইলো, তারপর হচ্ছে আমাদেরকে কিছু টাকা দিল লোন, তারপরে আমরা বাঙালি আমরা লোন নিয়ে লোন পরিশোধ করতেছি না, তারপরে হইতেছে যে লোন পরিশোধ করতে না পাইরা বা ইচ্ছাকৃতভাবে লোন পরিশোধ না করে এখন আমরা মিনিট ব্যবহার করতেছি, যেটা কোম্পানির লাভ বেশি। এখন আগে 20 টাকার একটা মিনিট কার্ডে মেয়াদ ছিল হচ্ছে আপনার 2 দিন, অর্থাৎ 24 ঘন্টা না, সরি 48 ঘন্টা মেয়াদ ছিল। এখন আবার কিছুদিন যাবত কি হইলো, 24 ঘন্টা মেয়াদ দিচ্ছে একই টাকার সিম, 20 টাকার মিনিট কার্ড, এখন আবার 24 ঘন্টা মেয়াদ দিচ্ছে। যেখানে 48 ঘন্টা মেয়াদ ছিল, এখন আবার 24 ঘন্টা মেয়াদ ছিল। একটা জিনিস ভাবেন ভাই, কোথায় থেকে কোথায় এসে? এই কথাগুলো বলার উদ্দেশ্য হয়েছে যে আমাদের বাঙালিদেরকে সবাই প্রথম ফ্রি খাওয়াইতে চায়, তারপরে টাকা দেওয়া খাওয়ায়। এখন লসটা কার হয়েছে? লসটা হয়েছে প্রত্যেকটা বাংলাদেশের মানুষের লস। বর্তমানে তথ্য প্রযুক্তি মন্ত্রী পলক সাহেব ছিলেন, আমরা শুধু তাকেই দোষ দিছি। এখন আমরা কাকে দোষ দিব? এখন যে আমরা কাউকে দোষ দিব, সেই লোকটাকে পাইতেছি না, কারণ আমরা সরকারকে স্বৈরাচার বইলা উঠাই দিছি। দোষটা কিন্তু এখন আমার মনে হইতেছে যে আমরাই কুলাঙ্গার, আমরাই সবকিছু, আসলে আমাদেরই দোষ। তা না হইলে আমরাই যে আন্দোলন করলো, মানুষ মরলো, এখন আন্দোলন যে করছে, এখন তো আমাদের দ্রব্যমূল্যের সবকিছুর দাম বেশি। এখন আমরা বর্তমানে কাজকাম ওরকম ভাবে আমাদের কাজকাম হইতেছে না, দিনমজুরদের কাজ নাই, তারপরে সবকিছুর দাম বেশি, আমাদের এখন বর্তমানে খুবই কষ্ট হইতেছে। আমি যে কথাগুলো বলতেছি, অনেকদিন পর এসে আপনাদের সামনে কথা বলতেছি, কারণ আমার আগের মতো মন মানসিকতা নাই। কারণ মন মানসিকতাটা মানুষের কখন ভালো থাকে, তখনই ভালো থাকে। তো যাই হোক, মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ করি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।